সংস্কার ও সংবিধানের রূপরেখা কেমন হবে তা ঠিক করতে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম ও নীলফামারীতে পথসভা এবং লিফলেট বিতরণ করেছে। সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে উত্তর চট্টগ্রামের বিপ্লব উদ্যানে মিনি ট্রাকে করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ দলের নেতাকর্মীরা পথসভা করেন। পথসভা শুরুর আগে হাসনাত বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সফল হয়নি। আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি। সেজন্য মানুষ আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে, একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে। এমন বাংলাদেশ চাই যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে, সে ক্ষমতায় আছে কিনা, তার পকেটে কত টাকা আছে, তার ভিত্তিতে অধিকারের বেশ কম হবে না, অধিকারের তারতম্য হবে না, সবাই তাদের নাগরিক হিসেবে তাদের অধিকারের ন্যায্য হিস্সা পাবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিন নীলফামারীর 6 উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সঙ্গে ছিলেন এনসিপির অন্য সদস্যরাও। বৃষ্টি মাথায় নিয়েই ডোমার উপজেলায় পথসভা করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানান সার্জিস। এই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই, খুনি হাসিনা ফিরে আসার সুযোগ নেই। আসলে একটা কারণে আসবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবে। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করে জনগণের মতামত জানার পাশাপাশি লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেয়াই এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।